ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মার্কিন বিলিয়ন ডলারের ক্যাম্পেইন মার খেয়েছে। ইয়েমেনি মিলিশিয়ার গোপন সামরিক সক্ষমতায় ট্রাম্প হতবাক। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ ঠেকাতে নবায়ন করা মার্কিন মিশন ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যর্থ। সিএনএন জানিয়েছে, ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বিমান অভিযান লক্ষ্য পূরণে লড়াই করছে। প্রায় $1 বিলিয়ন ব্যয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। সিএনএন রিপোর্ট অনুসারে ইয়েমেনে ৩ সপ্তাহেরও বেশি বিমান হামলা ইয়েমেনি বিদ্রোহীদের নেতৃত্বের ক্ষতি করতে পারেনি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ এবং লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থকে টার্গেট করে চলেছে। মার্কিন বিমান বাহিনীর হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতাকে ব্যর্থ করতে পারেনি। ক্রুজ মিসাইল এবং ড্রোন সহ মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী এই অভিযান পরিচালনার জন্য উন্নত প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যথাযথ নির্দেশিত অস্ত্র মোতায়েন করেছে। এই অভিযানের কর্মশালার মধ্যে রয়েছে জয়েন্ট ER-2 সারফেস স্ট্যান্ড অফ মিসাইল, নিরাপদ দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা দূরপাল্লার ক্রুজ মিসাইল। 230 মাইলেরও বেশি পরিসরের এবং GPS এর ওপর নির্ভর করে এবং নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করতে সক্ষম। JASSM এর পাশাপাশি পেন্টাগন টোমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল TLAMS ব্যবহার করেছে, যা আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার এবং ওহিও ক্লাস সাবমেরিনের মতো নৌযান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই সাবসনিক মিসাইলগুলি, যার পরিসর 1500 মাইল পর্যন্ত 1000 পাউন্ডের যুদ্ধাস্ত্র বহন করে এবং উপসাগরীয় যুদ্ধের পর থেকে মার্কিন অভিযানের একটি প্রধান অংশ। মানববিহীন MQ-9 রিপার ড্রোনগুলিও ভূমিকা পালন করেছে। উচ্চ প্রযুক্তির হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্থিতিশীল থাকে এবং আক্রমণ চালিয়ে যায়। ইয়েমেনি বিদ্রোহীদের কৌশলগত বিবর্তন এবং বিস্ফোরণ কৌশল তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানো কঠিন করে তোলে। তারা ইয়েমেনের পার্বত্য ভূখণ্ড জুড়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং নেতৃত্বকে স্থানান্তরিত করেছে। ইরানি সাহায্যে নির্মিত ভূগর্ভস্থ বাংকারগুলি ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে বিমান হামলা থেকে সুরক্ষা প্রদান করে। মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন স্টকপাইলগুলি শনাক্ত করতে লড়াই করেছে। 19 মার্চ রয়টার্সের সাথে কথা বলার সময় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বেশ কয়েকজন ইয়েমেনি বিদ্রোহী নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু স্বীকার করেছিলেন যে লক্ষ্যবস্তু করা একটি চ্যালেঞ্জ রয়ে গেছে। আব্দুল মালিক আল হুথি সহ গ্রুপের নেতারা ভূগর্ভস্থ চলে গেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং বেসামরিক এলাকায় মিশে গেছেন। আটলান্টিক কাউন্সিলের মতে 7 বছরে 25,000-এরও বেশি সৌদি বিমান হামলার বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা তাদের বেঁচে থাকার উপায় শিখিয়েছে। তারা দ্রুত অস্ত্র সরাতে, বাংকারগুলিকে শক্তিশালী করতে এবং ইয়েমেনের ভূগোলকে কাজে লাগাতে শিখেছে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখিদের শিক্ষা। মার্কিন CNN-এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে যে এককভাবে বিমান হামলা যথেষ্ট নাও হতে পারে। আঞ্চলিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি অনুকরণ করে বলা হয়েছে, পরবর্তী কৌশল হিসেবে গ্রাউন্ড অপারেশন কী হতে পারে তা নিয়ে এখন বিতর্ক চলছে। তবে ইয়েমেনের ভূখণ্ড একটি ভয়াবহ বাধা তৈরি করেছে।